এই সেই ভাইরাল প্রোডাক্ট যেটা ইউজ করা মাত্রই তোমাদের স্কিনের সমস্ত ময়লা, ট্যান, ডেড স্কিন সেলস সব একদম ওয়াশেই রিমুভ হয়ে যাবে অ্যান্ড ইনস্ট্যান্টলি কিন্তু একটা ফেয়ারনেস এবং ব্রাইটনেস তোমাদের স্কিনের মধ্যে চলে আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আফটার এ লং টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকের ভিডিওটা কেউ মিস করো না, কারণ আজকের ভিডিওতে একটা ভাইরাল প্রোডাক্টের সাথে তোমাদের পরিচয় করাবো, যেটার নাম হচ্ছে স্যানফি ইনস্ট্যান্ট ট্যান অ্যান্ড ডেড স্কিন রিমুভাল এক্সফোলিয়েটিং জেল। এটা তোমাদের স্কিনকে ডিট্যান করতে হেল্প করবে এবং স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে। এটা তোমরা দেখতেই পাচ্ছ 100 গ্রামের প্যাকেজিং আর এটার প্রাইস হচ্ছে 399। এটা জেল ফর্মে আছে। এই এক্সফোলিয়েটিং জেলটা মাত্র 2 মিনিটের মধ্যে ডেড স্কিন সেলস রিমুভ করতে হেল্প করবে এবং এটা ওয়াশ করে দেওয়ার পর তোমাদের স্কিন অনেক স্মুথ হয়ে যাবে এবং ব্রাইট হবে। ইনস্ট্যান্ট ডেড স্কিন রিমুভ করতে এটা সত্যিই কাজ করে কিনা সেটা চলো এবার দেখে নেওয়া যাক। এই টেক্সচারটা দেখতেই পাচ্ছ তোমরা, একদম জেল বেস আর তার সাথে খুব সফট কিছু গ্র্যানিউলস মেশানো আছে এর সাথে। তো এটা দিয়ে হালকা হালকা করে রাব করতে হবে, তাহলেই কিন্তু স্কিনের সমস্ত ময়লাগুলো উঠে আসবে। যেখানে তোমাদের ডার্ক প্যাচেস রয়েছে, তারপরে ট্যান রয়েছে, সেই পোর্শনে তোমরা এই জেলটা দিয়ে এইভাবে 2 মিনিট রাব করবে। সান ড্যামেজের কারণে যাদের স্কিনে কালো দাগ আছে অথবা আনইভেন পিগমেন্টেশন রয়েছে যাদের স্কিনে, অথবা দীর্ঘদিন ধরে স্পট পড়তে পড়তে স্কিন অনেক সময় কালো হয়ে যায়, এরকম যদি প্রবলেম হয় স্কিনে, তাহলেও এই জেলটা কিন্তু খুব ভালো কাজ করে। স্কিনের যে কোনো দাগকে রিমুভ করতে এটা খুব হেল্প করবে। দেখতেই পাচ্ছ আমার স্কিন থেকে ডেড স্কিন সেলস গুলো কিভাবে রিমুভ হয়ে যাচ্ছে। জাস্ট হালকা ওই 2 মিনিট রাব করলেই এটা পুরো ক্লিন হয়ে যাচ্ছে। ঘাড়ে কতটা ময়লা এবং ট্যান পড়েছিল বুঝতে পারছো? সবটা দেখো উঠে যাচ্ছে। তো এবার একটা টিস্যু দিয়ে জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। ময়লাগুলোকে দেখো ভালো করে ক্লিন করে নিচ্ছি। অনেকেরই ঘাড়ের কাছে কালো স্পট থাকে, তো সেখানে তোমরা এটা ইউজ করবে এবং তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। ঘাড়ের কাছটা দেখো এবার অনেকটা পরিষ্কার মনে হচ্ছে না আগের তুলনায়? আর এই প্রোডাক্টের কিন্তু সেরকম কোনো সাইড এফেক্ট নেই, তবুও তোমরা ইউজ করার আগে অবশ্যই একবার প্যাচ টেস্ট করে চেক করে নেবে। ঘাড়ে তো অ্যাপ্লাই করা হলো, এবার আমি হাতেও অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি আমার হাতে কতটা ময়লা আছে বা ট্যান আছে আর সেটা কতটা রিমুভ হয় সেটা এবার চলো দেখে নেওয়া যাক। অল ওভার বডিতেই তোমরা এই এক্সফোলিয়েটিং জেলটা কিন্তু ইউজ করতে পারবে এবং যে কোনো ধরনের স্কিন টাইপে এটা ইউজ করা যাবে। প্রথমে আমি ঘাড়ে ইউজ করলাম, এখন আমি হাতে ইউজ করে দেখাচ্ছি। সো যেখানে তোমাদের মনে হয় যে ট্যান পড়েছে বা কোনো কালো দাগ রয়েছে, সেখানেই তোমরা এটা ইউজ করতে পারবে। আর ডিফারেন্স তোমরা কিছু বুঝতে পারছো কিনা সেটা যখন তোমরা ভিডিওটা দেখবে তখন কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমি কোনো ডিফারেন্স বুঝতে পারছি কিনা সেটা আমি বলবো ভিডিওর একদম শেষে, তার জন্য পুরো ভিডিওটা দেখো। এটা তোমরা বিভিন্ন অনলাইন অ্যাপে যেরকম অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়ে যাবে আর এটার সেলফ লাইফ হচ্ছে 2 ইয়ার্স। ব্যাকে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেওয়া রয়েছে, ডিরেকশনস ফর ইউজ, এগুলো কিন্তু সব সুন্দর করে এখানে বলা আছে। যেরকম আমি বললাম তোমাদেরকে পরিমাণ মতন জেল নিতে হবে এবং যে জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেখানে হালকা হাতে সার্কুলার মোশনে 2-3 মিনিট মাসাজ করবে এই জেলটা দিয়ে, অ্যান্ড তাহলেই তোমরা দেখতে পাবে যে স্কিনের সমস্ত ডেড সেলস গুলো একদম রিমুভ হয়ে যাচ্ছে এবং স্কিনটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। তারপর তোমরা একটা ওয়েট টিস্যু দিয়ে জায়গাটা মুছে নিতে পারো অথবা জল দিয়ে ধুয়েও দিতে পারো। আর এটা ইউজ করার ফলে যদি তোমাদের স্কিনে কোনো রকম ইরিটেশন প্রবলেম হয় অথবা স্কিনে কোনো কারণে কোনো র্যাশ চলে আসে, তাহলে তোমরা এটা ইউজ করা স্টপ করে দেবে। আমার যদিও এটা অনেকবার ইউজ করা হয়ে গেছে, তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি, তো আমার স্কিনে এই ধরনের কোনো প্রবলেম হয়নি। এগুলো জাস্ট সেফটি পারপাস তোমরা যাতে মাথায় রাখো সেই জন্যই কিন্তু বলা। বিশ্বাস করো এটা ইউজ করে আমি কোনো ডিফারেন্স বুঝতে পারিনি আমার স্কিনে। এটা একদমই ওয়েস্ট অফ মানি। যেইভাবে এটাকে স্ক্রিনে ইউজ করে দেখানো হয় সেটা একদমই ফলস। এটা ইউজ করলে জাস্ট তোমাদের স্কিনটা একটু সফট হবে এবং মনে হবে যেন অনেক ময়লা, ডেড স্কিন সেলস জমেছিল সেগুলো রিমুভ হচ্ছে। এটা একেবারেই কিন্তু নয়, এগুলো হচ্ছে মানুষকে পুরোপুরি বোকা বানানো। এটা ব্যবহার করলেও যে তোমাদের স্কিনে বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে অথবা স্কিনে খুব বড় কোনো প্রবলেম চলে আসবে সেরকমটাও নয়, কিন্তু এটা ইউজ করলে তোমাদের স্কিনে আহামরি কোনো চেঞ্জেসও আসবে না। ছোট্ট একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি। হাতের মধ্যে অল্প একটু জেল নিয়েছি, এবার হালকা একটু রাব করব। খুব একটা প্রেসার দিয়ে নয়, জাস্ট হালকা হাতে রাব করছি। দেখো
শরীরের যে কোনো জায়গাতেই ট্যান থাকুক না কেন, হাতের পার্টিকুলার এই পোর্শনে নিশ্চয়ই ট্যান অথবা কোনো ময়লা থাকার কোনো কথা নয়, কিন্তু সবে ঘষা শুরু করেছি মাত্র এই জায়গাটা থেকেও দেখো ময়লা উঠছে। একটু খেয়াল করে দেখো তোমরা। তো এটা কিন্তু কোনো ময়লা অথবা ট্যান নয়, একদমই এটা কিন্তু তোমাদেরকে বোকা বানানো হচ্ছে। এই জেলটার মধ্যেই এমন কিছু মেশানো আছে যেটা ঘষার সাথে সাথেই এই জিনিসটা ক্রিয়েট হচ্ছে, এবং আমাদের মনে হচ্ছে যেন স্কিনটা ফর্সা হয়ে যাবে। সব ময়লা যদি এইভাবে রিমুভ হয়ে যায়, স্কিন তো এমনিতেই ফর্সা দেখাবে। এর অ্যাডভার্টাইজমেন্ট দেখে অনেকেই এই প্রোডাক্টটা ইউজ করে ফেলে, তো সেটার জন্যই তোমাদেরকে সত্যিটা জানানো। এটা কোনো কাজ করবে না তোমাদের স্কিনে। সো যদি তোমরা এক্সপেরিমেন্ট করার জন্য এটা পারচেস করতে চাও তো করতে পারো, বাট আমার মনে হয় না যে কেউ একবার এটা পারচেস করলে সে আর দ্বিতীয়বার এটার দিকে যাবে। আমি তো দ্বিতীয়বার স্যানফির এই প্রোডাক্টটা অন্তত পারচেস করব না। সো আশা করছি আমার এই অনেস্ট রিভিউ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই করে শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে এই বিষয়টা জানতে পারে। আর নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।